হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলে তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চালাচ্ছ। তো আজকের ভিডিওটা বিপিএসসি টিআরই 4.0 এর ক্যান্ডিডেটদের জন্য তো অবশ্যই, তাছাড়াও বিপিএসসি টিআরই 3.0 এর ক্যান্ডিডেটদেরও কতগুলো ডাউট রয়েছে, সেই ডাউটগুলো ক্লিয়ার করব। আর সাথে নতুন এস্টেট নিয়েও অনেকের প্রশ্ন, সেটা নিয়ে আলোচনা করব। আর হচ্ছে গতকালের যে ভিডিওতে জেনারেল সায়েন্স পোর্শনের কথা বলেছিলাম, সেখানেও কতগুলো কোয়ারিজ এসেছে যে কোন পোর্শনটা কতটুকু পড়তে হবে সেটাও আমি ডিটেলসে আলোচনা করব। তো এই চারটে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটা। তো দেখো, প্রথমে বিপিএসসি টিআরই 4.0 এর ক্যান্ডিডেটদের কথাটা আগে বলে দিই, তারপর বিপিএসসি টিআরই 3.0 এর ক্যান্ডিডেটদের কিছু প্রবলেম রয়েছে সেটা বলছি। বিপিএসসি টিআরই 4.0 এর ক্যান্ডিডেটদের অনেকের প্রশ্ন দেখলাম যে দাদা, টিআরই 4.0 এর এক্সামটার আগে এস্টেটের যে সার্টিফিকেট, যেটা 7 থেকে 17 আনঅফিসিয়ালি যে ডেটটা অ্যানাউন্স হয়েছে, সেটা নিয়ে আজকেই আমি সকালবেলা তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিয়েছি, যেখানে আমি পরিষ্কার তোমাদেরকে মেনশন করেছি এখনই তাড়াহুড়ো করে টিকিট কাটার কিছু নেই, কারণ এখনো অফিসিয়াল কোনো নোটিফিকেশন আসেনি। সেই ওয়ার্ডটা হয়তো তোমরা ভালোভাবে শুনেছো। আচ্ছা, ব্যাপার হচ্ছে অনেকের প্রশ্ন যে দাদা, টিআরই 4.0 এর আগে এখন কি পাটনা গিয়ে নিয়ে আসাটা খুব জরুরি, না টিআরই 4.0 এর ফর্ম ফিল আপে কি এটা দরকার হবে, না টিআরই 4.0 এক্সামের পর গিয়ে আমরা নিয়ে আসলেও কাজ চলবে। তো এই কাজটা একেবারেই করবে না। আমার মত অনুযায়ী বা আমি যা বুঝেছি সেই অনুযায়ী যেদিন দেয়া হবে, এই মুহূর্তে পাটনায় মানে এপ্রিল মাসেই দেয়া হবে এইটুকু কনফার্ম। তো অফিসিয়াল ডেট অ্যানাউন্সের পর বুঝেই যাবে যে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার ওয়াইজ তোমার কোন দিন দেয়া হচ্ছে। তো অবশ্যই সেই দিন গিয়েই কিন্তু তুমি নিয়ে আসবে। টিআরই 4.0 এক্সাম হয়ে যাবে তারপর গিয়ে নিয়ে আসবে, এই ভুল কাজটা করবে না। কেন? কারণ তার উত্তর এটাই যে ডিই অফিসে কিন্তু সব ডকুমেন্টসগুলো চলে যাবে, সেই মুহূর্তে তুমি আনতেই পারো, কিন্তু সেখানে গিয়ে তোমার 1-2 দিন হয়তো থাকতে হতে পারে। আর তার থেকেও বড় কথা, আরও একটা বড় ব্যাপার রয়েছে, টিআরই 4.0 এর ফর্ম ফিল আপ যখন তুমি করবে, সেইখানে তুমি ওয়েব কপি না দিয়ে এই যে অরিজিনাল সার্টিফিকেটটা দেবে, সেইটাই তোমার কিন্তু ওয়াটারমার্ক ডকুমেন্ট হয়ে আসবে। তো সেইটা তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রডিউস করবে, কারণ বাকি সকলেই প্রডিউস করবে, তুমি প্রডিউস করবে না, সেটা একটা সমস্যার ব্যাপার। তো তার জন্য আমি বলবো টিআরই 4.0 এক্সামের আগে যেহেতু দিয়ে দেয়া হচ্ছে, সুযোগ দেয়া হচ্ছে, আমাদের সময় যেমন সুযোগ ছিল না তাই ওয়েব কপি দিয়ে করতে বলা হয়েছিল, তোমাদের সময় সুযোগ দেয়া হচ্ছে, তাই তোমরা অবশ্যই সেটা কালেক্ট করবে, দিয়ে সেই স্টেটের অরিজিনাল সার্টিফিকেট দিয়েই তোমরা টিআরই 4.0 এর ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে? আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি তোমাদেরকে বললাম, এবার বাকিটুকু আশা করব আমার উপর তোমরা ভরসা রাখো। তো এটাই তোমরা করলে তোমরা কোনো সমস্যার সম্মুখীন হবে না। এটা গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে বিপিএসসি টিআরই 3.0 এর ক্যান্ডিডেটদের এখন মানে মাথায় আসছে একটাই ব্যাপার যে দাদা, এস্টেটের যে সার্টিফিকেট দেওয়া হবে তার আগে যদি জয়েনিং হয়ে যায়, কারণ একজন আমাকে ফোন করেছিল, তো আমি ভাবলাম যে তাকে ফোনে যে উত্তরটা দিলাম আমি ভিডিওতেও বলে দিই, কারণ এরকম প্রশ্ন অনেকের মনে আসতে পারে, সকলের সাথে তো ফোনে কথা হয় না। আচ্ছা, তাদের প্রশ্ন হচ্ছে দাদা, যদি এপ্রিলের ফার্স্ট উইকে জয়েনিং করিয়ে নেয়, তারপর জয়েনিং এর পর যদি আমাকে এস্টেটের সার্টিফিকেট নিতে যেতে হয়, তাহলে কি অসুবিধা হবে? একেবারেই নয়। সেই ক্ষেত্রেও উপায় বেরিয়ে আসবে। উপায় হচ্ছে তুমি এস্টেটের সার্টিফিকেট নিতে যাচ্ছ, সেই ক্ষেত্রে বাই চান্স যদি তোমাদের জয়েনিং হয়ে যায়, এখনো অফিসিয়াল কিছু নয়, তবে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে স্কুল অ্যালটমেন্ট লিস্ট বেরোবে। স্কুল অ্যালটমেন্ট লিস্ট মানে তোমার কিন্তু সেই দিনই জয়েনিং হচ্ছে না, তারপরে আবার তোমাদের পদস্থাপন পত্র বিতরণের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে, সেইখান থেকে পদস্থাপন পত্র তোমাদের দেয়া হবে। সেই লেটারটা নেয়ার পর তুমি স্কুলে জয়েনিং করবে, তো সেই মুহূর্তে তোমরা সময় পেয়ে যাবে। তার জন্য তোমাদের একটুও হেডেক নেওয়ার দরকার নেই। এখন তোমরা শুধু তোমাদের স্কুল অ্যালটমেন্ট লিস্ট আসবে, তোমাদের মেসেজ আসবে, তারপর তোমরা বাকি চিন্তা ভাবনা করবে, তাই তোমাদের কোনো চিন্তার কারণ নেই। এটা গেল সেকেন্ড। থার্ড হচ্ছে জেনারেল সায়েন্স পোর্শন নিয়ে আমি গতকাল ভিডিওতে তোমাদের বলেছিলাম, তো সেইখানে পরিষ্কার বলেছি ক্লাস 8 থেকে ক্লাস 10 এর এনসিইআরটি বই কিন্তু তোমাদের ফলো করতে হবে। সেইখানে অনেকে আবার প্রশ্ন করেছো দাদা কোন টপিকটা পড়তে হবে। একেবারেই এই ভুল কাজটা করো না। ক্লাস 8 থেকে 10 এর যে
কটা লেসন রয়েছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, তাই আমি কিন্তু পার্টিকুলার হিস্ট্রিতে যেমন বলে দিয়েছিলাম এই হচ্ছে চ্যাপ্টারটা পড়তে হবে, কারণ হিস্ট্রিতে শুধুমাত্র তোমরা জানো যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পোর্শনটা রয়েছে, তাই সেটা কিন্তু স্পেসিফিকভাবে আমি যেরকমভাবে পড়েছিলাম সেরকমটা তোমাদের বলেছি, ঠিক আছে। কিন্তু সায়েন্সে কোনো স্পেসিফিক পার্ট হবে না। সায়েন্সে ক্লাস 8, ক্লাস 9 আর ক্লাস 10 এই তিনটে ক্লাসের এনসিইআরটির বইয়ের যতগুলো চ্যাপ্টার রয়েছে সবগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো জায়গার থেকে কোয়েশ্চেন আসে, কিন্তু এনসিইআরটির থেকে একদম তুলে দেওয়া হয় কোয়েশ্চেন, এইটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি। তাই এই 8, 9 আর 10 এর ক্লাস 8, 9 আর 10 এর এনসিইআরটি বইয়ের, সায়েন্সের এনসিইআরটি বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারই তোমাদের খুব সুন্দরভাবে পড়তে হবে, ঠিক আছে। আর এমসিকিউ এর জন্য আমি তোমাদেরকে বলেইছি আরিহান্তের জেনারেল সায়েন্স বইটা তোমরা এমসিকিউ এর জন্য প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, বেশি কিন্তু সোর্স ফলো করতে যাবে না, মাথা খারাপ হয়ে যাবে। আর বেশি অনেকজনের কাছ থেকে অ্যাডভাইস নিতে যাবে না, তাতেও মাথা খারাপ হবে। যে কোনো আমার অ্যাডভাইস নাও বা অন্য কারো অ্যাডভাইস নাও, সেই একটা অ্যাডভাইসের ওপর ফলো করে তোমরা জাস্ট প্রিপারেশনটা নিতে থাকবে। এক গাদা জিনিস করতে গেলে কিন্তু ঘেটে গওয়া হয়ে যাবে, আলটিমেটলি তোমার কোনো লাভ হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার তিনটে টপিক তোমাদেরকে আলোচনা করলাম, আর লাস্ট একটা টপিক, যাই হোক কি যেন বলেছিলাম। আচ্ছা, একটা প্রশ্ন মাথায় আসলো, সেই প্রশ্নটা হচ্ছে, দাদা বিপিএসসি টিআরই 4.0 এর ফর্ম ফিল আপ যখন হবে সেই মুহূর্তে একজন এই কোয়েশ্চেনটা করেছিল যে আমি বেঙ্গলি সিলেক্ট করব ল্যাঙ্গুয়েজ পোর্শনটাতে, ইংলিশের সাথে বেঙ্গলি সিলেক্ট করব, তো সেইখানে কি বেঙ্গলি পাওয়া যাবে না হিন্দি চলে আসবে, এরকম কোনো ব্যাপার আছে? অনেকের কাছে শুনেছি, অনেকের বলতে আমি তোমাদের ভিডিওতে অনেকবার বলেছিলাম যে আমাদের টিআরই 2.0 এর সময় বেঙ্গলি কোয়েশ্চেন মানে অ্যাভেলেবল করানো হয়নি, ঠিক আছে। ওনারা বেঙ্গলি কোয়েশ্চেন তৈরি করেননি, তো তার জন্য আমাদের হিন্দি পেপারই সলভ করতে হয়েছিল, ঠিক আছে। কিন্তু তারপরেও আমার সেইখানে 21 মার্কস এসেছিল, ঠিক আছে। ইভেন এইবার যে টিআরই 3.0 এক্সাম দিয়েছি সেইখানেও হিন্দি চুজ করেছিলাম আমি ইংলিশের সাথে, সেইখানেও আমার 24 মার্কস এসেছে ল্যাঙ্গুয়েজ পোর্শনে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে ইংলিশ এই বেঙ্গলের জায়গায় হিন্দি দেওয়া হয়েছিল, সেটা টিআরই 2-তে, কিন্তু টিআরই 3-তে কিন্তু বেঙ্গলি, উর্দু, হিন্দি তিনটেই প্রডিউস করা হয়েছিল, ঠিক আছে, তিনটেই অ্যাভেলেবেল ছিল। তো অনেকের প্রশ্ন, দাদা বেঙ্গলি সিলেক্ট করবো তারপরে ওখানে যে যদি হিন্দিতে এক্সাম দিতে হয় সমস্যা হবে? তোমাদের ক্ষেত্রে একদম এইরকম কোনো সমস্যা হবে না, তোমরা বেঙ্গলি যখন চুজ করবে ইংলিশের সাথে তোমরা বেঙ্গলিই পাবে, ঠিক আছে। সেই সমস্যা শুধু টিআরই 2-তেই হয়েছিল, টিআরই 3-তে হয়নি, এবং টিআরই 4-এ তো কোনোভাবেই হবে না, সেই দিক থেকে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমাদের সব রকমের ডাউটগুলো ক্লিয়ার করতে পারলাম, যদিও সব রকমের ডাউট ক্লিয়ার হয়নি তোমাদের, কিছু ডাউট যদি বেঁচে গিয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব। আর আমি কি একটা যেন 4th টপিক বলেছিলাম আমি একদম শুরুতে, আমার এখন খেয়ালই পড়ছে না। যাই হোক, তোমাদের ডাউটগুলো তোমরা কমেন্ট সেকশনেই লিখো, আমি ঠিক রিপ্লাই দিয়ে দেবো নেক্সট ভিডিওতে। হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ জমে গিয়েছে, তাই রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। আজকেই আমি দেখলাম যে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, আমি রিপ্লাই দিতে পারিনি, কিন্তু কমেন্ট সেকশনে, ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করেছে, সেইখানে রিপ্লাই দেওয়া সম্ভব হয়েছে। তো ইউটিউবের কমেন্ট সেকশনেই তোমরা রিপ্লাই করো কোনো ডাউট থাকলে। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর সঙ্গে থেকো। বাই।